দেখি নাই ভাই, বাবার সাথে সরাসরি কথা বলতে পারি নাই। কালকে রাত্রে 3টার সময় কোন কিছু না যায়, আজকে রাতে আসলে আমি বললাম কাপড় কিনবো না বাবা, বাবা কাপড় কিনে দিবে বলছে। আমি বলবো বাবা আমি কাপড় কিনবো না, আমি গাড়ি বন্ধ করে আসবো বাবা, তোমাকে দেখবো। আর দেখা হলো না বাবা, লাশটা নিয়ে যেতে হচ্ছে। বলছো তুমি মার্কেট করবে না, আমি বলবো আমি মার্কেট করবো না বাবা। তুই মার্কেট কবে আসবি, আই মার্কেট করে যা। শেষ করলো কথা বলছি বাবার সাথে, তখন ভাই আর কথা বলতে পারি নাই। বললাম আজকের মার্কেটে আসবো, এই শেষ সন্ধ্যে বাবার লাশ নিয়ে যেতে হচ্ছে। কি করবো ভাই, বাবার সাথে সরাসরি কথা হয়নি ভাই, ফোনে কথা বলছি বাবা। শেষবারের মতো কখন দেখছেন? শেষবারের মতো আর দেখিনি, দেখা হয়েছে অনেক দেরি হচ্ছে ভাই আমার বাবার সাথে। এখানে ভাই অনেক বছর আমার বাবা, আমার বাবা আজকের নতুন না বাবা, আমার বাবা আজকের 3 বছর ধরে ওইখানে চাকরি করতেছে। এর মধ্যে অর্ডারের মধ্যে কাজ করে, অর্ডার আর কি কন্ট্রাক্টে অর্ডারে কাজ করে। উনি প্রায় অনেক দিন থেকে, উনি এখানে প্রায় 20-25 বছর ধরে কাজ করে মার্কেটে, এই মালিকের কাছে কাজ করে। উনি অত্যন্ত আসলে ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, সাদা মনের মানুষ যেটা বলে ওরকম, অত্যন্ত ভালো মানুষ, সবার কাছে পরিচিত মুখ। এবং এই যে মৃত্যুর জন্য আসলে এরকম একটা পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এটাও না কিংগত করা। আগুনের সূত্রপাত হয় 4 তলায় আপনার ওয়েস্টার্ন টেলার্স থেকে। ওই দোকানটা বন্ধ ছিল, আবদ্ধ ছিল, কেউ বুঝতে পারে নাই। হঠাৎ আগুন যখন ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে, নিরাপত্তা কর্মী ছিল, এরা ইয়াকে ফোন করছে ফায়ার সার্ভিসকে। তাৎক্ষণিক 2টা ইউনিট একসাথে এসে আগুন নিয়ন্ত্রণ করছে। আমরা যখন জানতে পারি উপরে লোক আছে, সাথে সাথে আমরা ফায়ার সার্ভিস লোককে অভিহিত করি, এরা উপরে গিয়েই ওনাকে উদ্ধার করছে। তখন উনি ধোঁয়ায় খুব মুমূর্ষ অবস্থা উদ্ধার করছে। পাশাপাশি আরেকজন লোক, উনিও মসজিদে ছিল, ঘুমাচ্ছিল, আমাদের পাশের মার্কেটের মানুষ, উনি মসজিদে ঘুমাচ্ছিল, উনিও ধোঁয়ায় আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থা আমরা উদ্ধার করি দুজনকে। ইউনুস লোকটা প্রথমে নেমে গেছিল, এখানে আরও লোক ছিল, উনি শার্ট রেখে সাথে আবার উপরে উঠছে, সে আর নামতে পারেনি, আটকে গেছে।